सिलीगुड़ी के वार्ड 33 में पुलिस और बीजेपी विधायक शिखा चैटर्जी के बीच हुई झड़प। आज लोकसभा चुनाव का पहला चरण है और शिखा चैटर्जी जलपाईगुड़ी जिले के कुछ इलाकों में बीजेपी उम्मीदवारों से मिलने जा रही थी। कुछ अभ्यर्थियों से मिलने के बाद वो 33 नंबर वार्ड पर गए और अभ्यर्थियों से मुलाकात कर उनके बारे में जानकारी ली। जब वो लेक टाउन पहुंची तो बीजेपी विधायक शिखा चैटर्जी की पुलिस से झड़प हो गई। उन्हें मिलने नहीं दिया गया। पुलिस ने उसे गिरफ्तार करने का प्रयास किया लेकिन वो गिरफ्तार नहीं हो सका। ऐसे घटनाओं से बचने के लिए पुलिस और केंद्रीय बलों की सख्ती से तैनाती की गई है। पुलिस पूरे मामले की जांच कर रही है। বসে গেল কিনা আমি জানি না, সেটা আমি দেখিনি। তবে আমি যখন হ্যাঁ বলুন দাদা, এসিপি ফোন করলেন, আপনি বুথ থেকে কেন বাইরে বেরিয়েছেন? আপনার বুথ থেকে আপনি বাইরে বেরোতে পারেন না। তাই বললাম বুথ থেকে বাইরে বেরোতে পারি না মানে কি বলছেন আপনি? বলছে হ্যাঁ আপনি বুথ থেকে বাইরে বেরোতে পারেন না। আমি যে আমার বিধানসভা, আমি বুথ থেকে বাইরে বেরোতে পারি না মানে? তো বলছে না পারেন না। আমি বলছি তাহলে মেয়র কী করে ঘুরে বেড়াচ্ছে? না ওটা ছাড়ুন। আমি যে ওটা ছাড়ুন মানে আমি আমার বিধানসভায় আমি ঘুরে বেড়াবো, আপনার যদি ক্ষমতা থাকে আপনি আমাকে অ্যারেস্ট করুন। আমি পরিষ্কার বলেছি, আমি ঘুরে পুরো ওই দিক দিয়ে পোড়াঝাড় দিয়ে পুরো ঘুরে এলাম, বুথ টুথ দেখে এলাম সমস্ত। হ্যাঁ ভালো, আবার কর্মীদের দেখে এলাম। এক ভদ্রলোক অসুস্থ ছিলেন বুথ প্রেসিডেন্ট, ওনাকে দেখে এলাম, ওনার বাড়িতে গিয়ে দেখে দেখে চলে আসছি। 33 নম্বর ওয়ার্ডে ঢুকেছি। 33 নম্বর ওয়ার্ডে ঢোকার পর ও দুনিয়ার পুলিশ চলে এলো। আমরা বসে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম, দুনিয়ার পুলিশ চলে এলো আপনাকে অ্যারেস্ট করুন। কেন আমাকে অ্যারেস্ট করা হবে কেন? না আপনি কেন ঘুরে বেড়াচ্ছেন বুথ থেকে বাইরে যেতে পারেন? আপনি বুথের মধ্যে ঢুকে, আপনি কোথায়? আমি বুথের মধ্যে ঢুকেছি, আপনি দেখুন। বলছে না আপনি ঢুকেছেন। আমি ঢুকেছি তখন অ্যারেস্ট করতে পারলেন না? যখন আমি ঢুকেছি তখন তো অ্যারেস্ট করার কথা ছিল, আপনি অ্যারেস্ট করতে পারলেন না যখন ঢুকে থাকতাম। এখন আপনি অ্যারেস্ট করতে এসছেন, এখন দুনিয়া ঘুরে আমি এখানে এলাম অ্যারেস্ট করতে এসছেন, ব্যাপারটা কী আছে? আমি বুঝতে পেরেছি কিচ্ছু না। 33 নম্বর ওয়ার্ড হচ্ছে মেয়রের ওয়ার্ড। এই মেয়রের ওয়ার্ডে যদি তৃণমূল কংগ্রেসের ভোট কমে যায়, মমতা ব্যানার্জির কাছে গৌতম দেবের লজ্জার অন্ত থাকবে না। কারণ গৌতম দেবকে ওখানে 33 নম্বর ওয়ার্ডের মানুষটা পায় না, ওকে ভোট দেবে না মানুষে, পরিষ্কার কথা শুনে, কোনো পরিষেবাও পায় না। সুতরাং এখানে যদি শিখা চ্যাটার্জিকে আটকানোর ফলে টোটাল যারা কর্মীরা আছে ওখানে যদি ইনভলভ হয়ে যায় তাহলে বুথটা ফাঁকা হয়ে যাবে, সেই বুথে কিন্তু ফলস ভোট ফেলা যাবে। এইটাই হচ্ছে আসল কথা। সেদিকে একটা প্রশ্ন উঠছে যে আপনার কার্যত আপনার গাড়ি পুলিশের ওপর দিয়ে চলে এলো, মানে এরকম অভিযোগ তুলছে পুলিশের তরফ থেকে। বলা হচ্ছে যে কার্যত পিছে বেরিয়ে যাওয়ার মতো। এটা আবার হয় নাকি? এটা আবার হয় নাকি? পুলিশ যদি এই সমস্ত করে, অত হাজার রকম কথা বলে পুলিশে। তো পুলিশ নিশ্চয়ই তাহলে রাস্তায় কেউ শুয়েছিল না, ঘুমাচ্ছিল নাকি জানি না। তো আমি তো সেরকম কাউকে দেখিনি। আমি তো কুকুর বিড়ালকেও চাপা দিই না, পুলিশ তো দূরের কথা। তা তো আমি কিন্তু খেয়াল করি না। পুলিশ রাস্তাতে না আমাকে আটকাচ্ছিল, আমাকে ধরে এমনভাবে টেনেছে, মানে মহিলা পুলিশ শুধু না, ছেলে পুলিশরা শুদ্ধ এমনভাবে টেনেছে আমার যথেষ্ট, আমার এটা শ্রীয়ধানের ব্যাপার হয়ে গেছে। এই পশ্চিমবঙ্গের পুলিশ জঘন্য পুলিশ, মমতার ওই উর্দি পড়া পুলিশ, লজ্জা থাকা উচিত। আরেকবার জিজ্ঞাসা করবো যে এরকম একটা পরিস্থিতির সূত্রপাতটা কোথায় হলো? সূত্রপাতটা কিচ্ছু না, মেয়রের ওখানে যাওয়ার সময় হলো। তার আগেই আপনি কোথায় যাচ্ছেন? আমি পোড়াঝাড়ে যাচ্ছিলাম আমার বুথগুলো দেখতে। আমার বুথ প্রেসিডেন্ট আছে, একজনের শরীরটা খুব একটা ভালো নেই, উনি বাড়িতে বসে আছেন, ওনাকে দেখতে আমি গিয়েছিলাম। বুথের খবরও নেওয়া এটা আমার কর্তব্য। আমি খবর টবর নিয়ে ওখান থেকে ফিরছি, আমাকে এসিপি ফোন করছেন, ম্যাডাম আপনি আপনার বুথ ছেড়ে বেরোতে পারবেন না, আপনি এক্ষুনি বুথে চলে যান আপনার বুথে। আর কেন? বলে না আপনি বেরোতে পারবেন না। আমি কেন বেরোতে পারবো না? আবার বিধানসভা এলাকায় বেরোতে না আপনি পারেন না। আমি যে আমি বেরোবো, আপনি যা করতে হবে। তারপর এই হচ্ছে সূত্রপাত, আদার্স কিচ্ছু না। হবে আপনাকে গ্রেপ্তার করে নিয়ে যাবো আমরা। কেন নিয়ে যাবে আমাকে? আমি বললাম অ্যারেস্ট ওয়ারেন্ট ছাড়া তো আপনি আমাকে গ্রেপ্তার করতে পারেন না। আর আপনাদের তো আমাকে গ্রেপ্তার করার অধিকার নেই, আপনারা তো করতে পারেন না। পুলিশ যদি গ্রেপ্তার করতে আসে আবারও কি হবে? শুধু আমি ওয়ারেন্ট চাইব, অ্যারেস্ট ওয়ারেন্টটা কোথায়? অ্যারেস্ট ওয়ারেন্ট ছাড়া তো গ্রেপ্তার হয় না। আর কী বেসিসে আমাকে গ্রেপ্তার করবে? কী বেসিসে গ্রেপ্তার করবে আপনি আমাকে বলুন? আমি কোন অন্যায়টা করেছি? আমার বিধানসভায় আমি ঘুরবো না? এটা কি মমতা ব্যানার্জির বাবার সম্পত্তি নাকি? কী ভেবেছে? বিধানসভাটা মানুষ আমাকে জিতিয়েছে তাদের সুখে দুঃখে থাকার জন্য। আজকে ভোট হচ্ছে, সেখানে কোন মানুষ অসুস্থ হলো, কে কেমন অবস্থায় আছে, আমার কর্মীরা কেমন অবস্থায় আছে দেখার ডিউটি না আমার? আমি সেখানে গেছি, খুব অন্যায় করেছি না? এটা এই যে মহিলা বরাবর করেন, এখনো এবারও তাই করছে।
কোথার থেকে কয়েকজনকে নিয়ে বুথের ভিতরে ঢুকে যাচ্ছে ক্যান্ডিডেটের সঙ্গে কখনো। এখন তো ক্যান্ডিডেট চলে গেছে মালবাজারের দিকে। ডাবগ্রাম ফুলবাড়ি এক একটা জায়গায় আমি যেই ওয়ার্ড থেকে জিতেছি ওখানে গিয়ে 1 ঘন্টা ধরে সারদা হার্ডওয়ারের সামনে ওখানে দলবল নিয়ে প্রেসকে বাইট দিচ্ছে, ভিড় করছে, ভোটের স্বাভাবিক ছন্দটাকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে। ইলেকশন অথরিটিকে বারে বারে বলেছি, এখন সিপিকেও বললাম, সমস্ত জায়গায় লিখিতভাবে কমপ্লিট করছে। আমি এখানে এই বিধানসভা বাইরে বসে আছি, আমি কিন্তু গাড়ি নিয়ে লোক নিয়ে আমি যেতে পারি, কিন্তু আমি জানি সেটা আইনের বৈধতা থাকবে না, সেই জন্য ভেতরে আছি। কিন্তু এই ধরনের জিনিস করা একেবারে অনৈতিক, অন্যায়। আমাদের এখানে এইসব হয় না। এই মহিলা এটা করতে পারছে, নিশ্চিতভাবে বিজেপি এখানে বহু ভোটে হারবে ডাবগ্রাম ফুলবাড়ি। তার জন্য এটা করার চেষ্টা করছে। আমরা ওদের ফাঁদে পা দিচ্ছি না, কিন্তু ইলেকশন অথরিটি, পুলিশ সবাইকে বলেছি, শি শুড বি রেস্টেন অ্যাট এ রেলিভেন্ট পয়েন্ট অফ এরিয়া, সেখানে তাকে রেস্টেন করে আটকে রেখে দেওয়া। ভোটের প্রক্রিয়াকে নষ্ট করার চেষ্টা করছে সকালবেলা থেকে এই মহিলা। বরাবর উনি এই অসভ্যতা করে, এগুলো বরদাস্ত করা যায় না ভোটের সময়। এই বিষয়ে কমপ্লেন করা হচ্ছে, এটা ভারবার কমপ্লেন করছি, লিখিত কমপ্লেন সমস্ত জায়গায় যাচ্ছে। সমস্ত লোককে, সমস্ত ইলেকশন অথরিটি, পুলিশ মেনলি, পুলিশকে সমস্ত জায়গায় বলেছি। তারা এই জিনিসগুলো, আইন তো সবার জন্য সমান, এখানে বিধায়ক বলে কোনো ব্যাপার নেই। ক্যান্ডিডেট খালি তার একটা অথরিটি আছে, ক্যান্ডিডেট ভিতরে ঢুকতে পারে, ইলেকশন এজেন্ট ঢুকতে পারে, লিমিটেড নাম্বার নিয়ে সে একাই যাবে। সে এই ইলেকশনের সময় 30 জন, 10 জন, 20 জন নিয়ে কোনো জায়গায় যে গিয়ে ভিড় করতে পারে না, এটা কোনো নিয়ম নেই। ওখানে সারদা হার্ডওয়ারের আগে 1 ঘন্টা বসে আছে 100 নম্বর বুথে গিয়ে, সেখানে বুথের ভিতরে ঢুকে গিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে। 300 নম্বর বুথে গেছে, আরও অনেকগুলো জায়গাতে গেছে। প্রত্যেকটা আমরা বারে বারে বলছি, এখান থেকে ওনাকে আটকে দিয়ে দিন, কোনো জায়গাতে এইভাবে করতে পারে না। উনি কোনো নিয়মও জানেন না, কোনো কিছুই জানেন না, একটা উন্মত্তর মতো আচরণ করেন। এটা একদমই অন্যায়, এটা একেবারেই ইলেকশনের নিয়ম নীতি ভঙ্গ করা। এখানে আমরা এইভাবে করি না, এইভাবে আমরা শিক্ষিতও না, এইভাবে কাজও করতে আমরা অভ্যস্ত না। এতে কোনো লাভ হবে না, ওদের ভোট আরও অনেক মাইনাস হবে। হেরে যাওয়ার সময় ওরা এই জিনিসটা করছে। বিজেপির আজকে ভরাডুবি হচ্ছে, 3টে সিটেই বিজেপি খুব বাজেভাবে হারবে। এটা আজকে লিখে নিন আমার।